আজ আমরা কোষে দেখি 11.2-র কিছু অঙ্ক করব। প্রথমে 3 নম্বর অঙ্কটি, আমাদের পাড়ায় 10 বছর থেকে 45 বছর বয়স পর্যন্ত বাসিন্দাদের মধ্যে হিন্দিভাষী লোকের সংখ্যা সংগ্রহ করে নিচের ছকে লিখলাম। 10 থেকে 15 বছর বয়স পর্যন্ত হিন্দিভাষী লোকের সংখ্যা 8, 16 থেকে 21, 14, 22 থেকে 27, 10, 28 থেকে 33, 20, 34 থেকে 39, 6, 40 থেকে 45, 12। ঠিক আছে, তো এখানে দেখো শ্রেণীগুলো দেওয়া রয়েছে, শ্রেণী এটা। তো শ্রেণীর উচ্চ সীমা নিম্ন সীমা, ঠিক আছে। তো উচ্চ সীমা, এই শ্রেণীর উচ্চ সীমা পরবর্তী শ্রেণীর যে নিম্ন সীমা তার মধ্যে একটা পার্থক্য রয়েছে। এখানে দেখো 15, এখানে 16, কিন্তু আগের অঙ্কগুলোতে তা নেই। এখানে 142, এখানে 142, ঠিক আছে। তাহলে আমাদের প্রথমে শ্রেণীর সীমানাটা বের করতে হবে। তা হিন্দিভাষী লোকের সংখ্যা 8, 14, 10, 20, 6 এগুলো হচ্ছে শ্রেণী পরিসংখ্যা, ঠিক আছে। তো আমরা প্রথমে লিখে নিচ্ছি শ্রেণী। শ্রেণী শ্রেণী হচ্ছে 10 থেকে 15, 16 থেকে 21, 22 থেকে 27, 28 থেকে 33, 34 থেকে 39, 40 থেকে 45। তাহলে এখান থেকে আমাদের শ্রেণী সীমানা বের করে নিতে হবে, ঠিক আছে। শ্রেণী সীমানা কিভাবে বের করব? তাহলে এখানে যে উচ্চ সীমা রয়েছে আর এটা হচ্ছে নিম্ন সীমা, পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা। তো এর মধ্যে যে পার্থক্যকে 2 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। তাহলে 16 পার্থক্যকে 2 দিয়ে ভাগ করতে হবে। এখানে 16, এখানে 15, পার্থক্য কত? 1, ঠিক আছে। 1কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 0.5। সেই 0.5কে এই শ্রেণীর উচ্চ সীমার সাথে যোগ করতে হবে আর নিম্ন সীমার থেকে 0.5 বিয়োগ করতে হবে। তাহলে এখানে 15 হচ্ছে, 15-র সাথে 0.5 যোগ করলে হয় 15.5। তাহলে এটা উচ্চ সীমানা, ঠিক আছে। আর 10-এর থেকে 0.5 বিয়োগ করলে হয়ে যাবে 9.5। তাহলে উচ্চ সীমার সঙ্গে 0.5 যোগ করতে হবে আর নিম্ন সীমার থেকে 0.5 বিয়োগ করতে হবে। 0.5 কেন? এখানে পার্থক্য দেখো 1, 16, 15, 22, 21, ঠিক আছে। 1কে 2 দিয়ে ভাগ করেছি, ঠিক আছে। তারপরে আমরা শ্রেণী সীমানা পেয়ে গেলাম। অনুরূপভাবে এখানে 16 থেকে 0.5 বিয়োগ করতে হবে আর 21-এর সাথে 0.5 যোগ করতে হবে, 22-এর থেকে 0.5 বিয়োগ করতে হবে আর 27-এর সাথে 0.5 যোগ করতে হবে, 28-এর থেকে 0.5 বিয়োগ করতে হবে, 33-এর সাথে 0.5 যোগ করতে হবে, 34-এর থেকে 0.5 বিয়োগ করতে হবে, 39-এর সাথে 0.5 যোগ করতে হবে, 40-এর থেকে 0.5 বিয়োগ করতে হবে আর 45-এর সাথে 0.5 যোগ করতে হবে। তাহলে আমরা শ্রেণী সীমানা পেয়ে গেলাম। এবার তাহলে শ্রেণী পরিসংখ্যা, এটা তো দেওয়াই রয়েছে হিন্দিভাষী লোকের সংখ্যাটা, এটাই হচ্ছে শ্রেণী পরিসংখ্যা। এখানে হচ্ছে প্রথমে হচ্ছে এটাতে 8, ঠিক আছে। পরেরটায় রয়েছে 14, পরেরটা রয়েছে 10, তারপরে হচ্ছে 20, তারপরে হচ্ছে 6, তারপরে হচ্ছে 12। এটা হচ্ছে শ্রেণী পরিসংখ্যা। এই শ্রেণী পরিসংখ্যাই হলো এখানে হিন্দিভাষী লোকের সংখ্যা, ঠিক আছে। তাহলে এটার থেকে আমরা আয়তলেখ অঙ্কন করব। উপরের তথ্য থেকে আয়তলেখ অঙ্কন করতে বলেছে। এটা হচ্ছে পরিসংখ্যা বিভাজন ছক। তাহলে আমরা প্রথমে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষটা এঁকে নিই। এটা হচ্ছে এক্স অক্ষ, আচ্ছা এক্স অক্ষটা আর একটু নিচে আঁকছি।
এক্স এক্স প্রাইম। এটা হচ্ছে ওয়াই অক্ষ, ওয়াই ওয়াই প্রাইম। ঠিক আছে, এক্স এক্স প্রাইম, ওয়াই ওয়াই প্রাইম, এটা হচ্ছে ও হচ্ছে মূল বিন্দু। ঠিক আছে, এইভাবে ছক কাগজে আমাদের আয়তলেখ অঙ্কন করতে হবে। তাহলে প্রথমে কি ছিল, প্রথমে আমাদের শ্রেণী সীমানাগুলি দেখতে হবে। এক্স অক্ষ বরাবর শ্রেণী সীমানা এবং ওয়াই অক্ষ বরাবর পরিসংখ্যা স্থাপন করতে হবে। তাহলে এখানে 9.5 থেকে 15.5। ঠিক আছে, তো 9.5 আমরা এই ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে করছি। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে 5, এটা হচ্ছে 10, তাহলে 9.5 হচ্ছে এইখানটায়। ঠিক আছে, 9 10, 9.5 থেকে 15.5, এটা হচ্ছে 15.5। ঠিক আছে, এই বিন্দু পেয়ে গেলাম। তাহলে এখানে শ্রেণী পরিসংখ্যা কত দেওয়া রয়েছে, শ্রেণী পরিসংখ্যা রয়েছে 8। ঠিক আছে, তাহলে 8 ওয়াই অক্ষ বরাবর আমরা শ্রেণী পরিসংখ্যা নেব, এক্স অক্ষ বরাবর শ্রেণী সীমানা, ওয়াই অক্ষ বরাবর শ্রেণী পরিসংখ্যা। এখানে হচ্ছে 8, হচ্ছে এই জায়গাটা হচ্ছে 8, 5 8। ঠিক আছে, 8 হচ্ছে এইখানটায়। তাহলে শ্রেণী পরিসংখ্যা, তাহলে আমরা আয়তলেখ অঙ্কন করি। এখানে 9.5, দেখো এটা হচ্ছে 9 10, তার মাঝখানে হবে 9.5। তো এখানে হচ্ছে শ্রেণী পরিসংখ্যা হচ্ছে 8, এটা হচ্ছে 15.5, এটাকে যুক্ত করে দিলাম। এটা হয়ে গেল প্রথমটা। দ্বিতীয়টা কত, দ্বিতীয়টা বলেছে 15.5 থেকে 21.5 হচ্ছে 14। 15.5 তো আছেই, 21.5, এটা 21.5। 14, এখানে 10, তারপরে আরও 4। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 14, এটা হচ্ছে 14, এটাকে যুক্ত করে নিলাম, এটা পেয়ে গেলাম পরেরটার 15.5 থেকে 21.5। তারপরে বলেছে 21.5 থেকে 27.5, 21.5 থেকে 27, 25, 26, 27, 27.5, এটা হচ্ছে 10, 27.5। ঠিক আছে, এটা হচ্ছে 10, 10 বলেছে 10। ঠিক আছে, 10। তারপরে 27.5 থেকে 33.5 হচ্ছে 20, 33.5, এটা হচ্ছে 33.5, 20, 33.5। তারপরে হয়েছে 33.5 থেকে 39.5 হচ্ছে 6, 39.5, এটা হচ্ছে 6। ঠিক আছে, এবং লাস্টে 39.5 থেকে 45.5 হচ্ছে 12, 12।
45.5 কতটা 12। আমাদের আয়তলেখ আঁকা হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানে এক্স অক্ষ বরাবর আমরা কি দিয়েছিলাম? এক্স অক্ষ বরাবর হচ্ছে বয়স, বছরে। ওয়াই অক্ষ বরাবর আমরা দিয়েছিলাম হিন্দিভাষী লোকের সংখ্যা, হিন্দি ভাষী লোকের সংখ্যা। ঠিক আছে, হিন্দিভাষী লোকের সংখ্যা। তাহলে আমাদের এগুলো আয়তলেখ আঁকা হয়ে গেল। এগুলো এখন এইভাবে আমরা করে দিতে পারি। তোমরা কিন্তু এটা স্কেল দিয়ে করবে। গ্রাফ পেপারে আয়তলেখগুলো স্কেল দিয়ে আঁকবে। ঠিক আছে, তো এইভাবে আমরা পরিসংখ্যা বিভাজন ছক থেকে আয়তলেখ অঙ্কন করতে পারি।